সাম্প্রতিক পিএইচসির ব্যক্তিগত কর্মকর্তা পরীক্ষায় 3টি গুরুত্বপূর্ণ অঙ্ক এসেছে। প্রথম অঙ্কটা বলেছে যে 1/p = √5 + √4 হলে p এর মান কত। এখান থেকে p এর মান আমরা কিভাবে বের করবো একটু খেয়াল করেন যে আমাকে দেওয়া আছে 1/p = √5 + √4। আচ্ছা, এটাকে যদি আমরা উল্টাই দিই, লবটাকে হর হরটাকে লব যদি লব করি তাহলে এখানে পাবো হচ্ছে p ইকুয়াল 1 এখানে কি নিচে হরে হরে কি আছে 1 আছে, তার 1টা উপরে চলে গেলে থাকবে হচ্ছে +5 √5 + √4। আচ্ছা, এখন যে কাজটা করব এই যে এখানে √5 + √4 আছে এর বিপরীত রাশি দ্বারা, এটা ধনাত্মক আছে, এটা মাইনাস রাশি দ্বারা লব এবং হরকে আমরা গুণ করব। তাহলে আমরা যদি গুণ করি যে ইকুয়াল মাইনাস রাশি দ্বারা √5 - √4, নিচেও আমরা একই কাজ করব, √5 নিচে কি ছিল √4, তাহলে এটাকেও আমরা √5 - √4 দ্বারা যদি গুণ করি এখন সুন্দর একটা সূত্র ক্রিয়েট হয়েছে। তাহলে থাকবে কি √5 লবে থাকবে √4। আর এখানে দেখেন আমরা যদি √5 কে যদি a ধরি এবং √4 কে যদি b ধরি, a + b * a - b, তার মানে সূত্র কি a² - b²। a স্কয়ার এখানে এর জায়গায় কি আছে 5² - √4²। আচ্ছা, তারপর কি ক্যালকুলেশনটা দেখেন, উপরে যা আছে থাকবে √5 - √4। আচ্ছা, নিচে কি হলো এই √r² চলে যাবে, তাহলে থাকবে কি 5 - 4, অর্থাৎ অর্থাৎ উপরে হচ্ছে √5, লবে হচ্ছে √5 - √4, নিচে হচ্ছে 5 - 4। 5 - 4 মানে কি 1, সুতরাং p এর মান বের হবে কি √5 - √4। এটা হচ্ছে উত্তর। আপনি যদি এই অঙ্কটা প্র্যাকটিস থাকে তাহলে আপনি কিন্তু সোজাসুজি এত ক্যালকুলেশন করার প্রয়োজন নাই। জাস্ট কি করবেন, যেহেতু 1/p এর মান দেওয়া আছে, এখানে p এর মান বের করতে বলছে, এটা আপনার যদি প্র্যাকটিস থাকে আপনি কিন্তু ডাইরেক্ট একটা উত্তর লিখতে পারবেন যে তার বিপরীত রাশিটা হবে এটার মান। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করেন, সম্পূর্ণ দেখেন। এবার খেয়াল করেন এই যে একটা ত্রিকোণমিতির একটা অঙ্ক দিয়েছে যে cos θ = হাফ হলে tan θ এর মান কত। cos θ = হাফ হলে tan θ এর মান কত। এটা সহজে করার জন্য যে কাজটা করতে হবে, মানগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে। তাহলে cos θ সমান কি দেওয়া আছে হাফ। আচ্ছা, cos θ লিখলাম, খেয়াল করেন কিভাবে করি। এই হাফ cos θ কত ডিগ্রির মান, হাফ হচ্ছে cos θ র 60 ডিগ্রির মান। তার মানে হাফের পরিবর্তে আমরা cos θ লিখতে পারি। কেন লিখতে পারি, cos 60 ডিগ্রি মানেই হাফ, তাহলে হাফ মানেই cos 60 ডিগ্রি। এখন উভয় পক্ষে যদি আমরা এই cos বেনিশ করে দিই থাকবে কি θ = 60। এর পাশে থাকলো θ, এর পাশে থাকলো 60। আবার বের করতে বলছে কি, আমাকে নির্ণয় করতে বলছে tan θ। তাহলে tan θ মান পেয়ে গেছি, θ সমান কি 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান কি আমরা জানি, এগুলো মান মুখস্থ জানতে হবে। তাহলে tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। এই √3 হচ্ছে অঙ্কের উত্তর। আশা করি ক্লিয়ার। তৃতীয় যে আরেকটি অঙ্ক আছে, এটা নিজেরাও করার চেষ্টা করবেন। এই টাইপের অঙ্ক আমি প্রচুর করাইছি যে 60 ও 80 মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত। 60 এবং 80 মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত। এটা সঠিক উত্তরটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে জানিয়ে দিবেন, এবং না পারলে আমি অবশ্যই পরবর্তী ক্লাসে করে দেব। কেউ হবে না, ভিডিওটা অবশ্যই শেয়ার করবে এবং প্রতিদিন লাইভ ক্লাস করার জন্য আমাদের দর্শক সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।